আমি এখন বুঝতে পারছি যে আমি কি ভুল করেছি। আমার ফার্স্ট ভুল হচ্ছে তোমাকে ভালোবাসা, আর আমার সেকেন্ড ভুল হচ্ছে তোমাকে ভোলার জন্য আমার তোমার কাছে আসা। কেন কাছে এলে, কেন ভালোবাসলে, এসেছো কেন? ভালোই বা এসেছো কেন? কিরি এরা দুইজন দেখছি এখন আমার উপর মানে সব আমার উপর দিয়ে আমার উপর আঙুল তুলছে এরা। মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমাকে যখন ভালোবেসেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছো, আমি ওর কাছে গেছি, এবার তোমার জন্য ও আমাকে ছেড়ে দিচ্ছে। মানে তোমরা মিডিলে আমাকে জড়াচ্ছ, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে পাইনি বলে ওর কাছে গেছি, আর ও ভাবছে আমি তোমাকে পেয়ে ওকে চাচ্ছি না। না না সেটা বিষয় না অখিল, তুমি ঠিক আছে আমি তাই নিয়েই থাকবো, তোমার থাকতে হবে না, যা আমার এত ভালো লাগে না। আমার আমি তো এটাই আরে বলছি। এরকম ঝামেলা করে যাচ্ছে, মানে বুঝতেই চাচ্ছে না যে তোমার সাথে আমার কিছু নেই। তোমরা দুজনে যদি এইভাবে একটা ঝামেলা করতে থাকো, ও তো ওর জায়গা থেকে ঠিক, বলো ওর কাছে কোথায় ঠিক? তোমার সাথে আমি কি করেছি? অখিল তোমাকে বুঝতে হবে, ওর কাছে তুমি ওর প্রিয় মানুষ, তো একজন প্রিয় মানুষ যদি সেখানে তার সামনে দাঁড়িয়ে অন্য কাউকে সুন্দর, অন্য কাউকে তুমি বেশি প্রিয় ছিলে আমি সেটাই ওকে বলেছি, বাট এখন তো ও আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড, ও বুঝতে পারছে না সেটা। গার্লফ্রেন্ড নানা অন্য কিছুর ডেফিনেশন। তুমি তো ওর সামনে আমার কথা বলছো, ওর তো সেটা খারাপ লাগবে। এটা প্রতিটা মেয়ে বা ছেলের কাছেই হবে। যদি কেউ এবার তো একটা ছেলের বান্ধবী থাকতে পারে না, ছেলের বান্ধবী থাকতে পারে না। বান্ধবী ছাড়া জীবন মরুভূমি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বান্ধবী থাকতেই পারে, কিন্তু তাহলে? বান্ধবী আর প্রিয় মানুষের প্রায়োরিটি অনেক আলাদা। মানে বাড়িতে টিভি আছে বলে কি আমরা মোবাইল ইউজ করি না? মানে বাড়িতে টিভি আছে বলে কি আমরা মোবাইল ইউজ করি না? তাহলে গার্লফ্রেন্ড থাকলে কি ওর কি কোনো বন্ধু নেই, ছেলে বন্ধু নেই? তোমার সামনে সেই ছেলে বন্ধুকে কখনো আমি তার প্রশংসা করিনি। তুমি তো মিটই করোনি কোনো ছেলের সাথে। আমি তো আমার সাদা মনে কাদা নেই বলে আমি তাও ডেকেছি। দেখুন আমার সাদা মনে কোনো কাদা নেই। ডেকেছো বলেই তো জানতে পারলাম এত কিছু, নাহলে জানতে পারতাম কি করে? তুমি ভুল বুঝছো দেবাঞ্জনা, ওরকম কিচ্ছু না। ও কি ভুজভাজ বকছে, একটু ইম্যাচিওর, তুমি একটু ওকে বোঝার ও চেষ্টা করো। যথেষ্ট